আমি তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে গুছগাছ করে রেডি হয়ে নিই, কারণ হচ্ছে আমরা চেম্বার থেকে যাব আরেকটা জায়গায়, আমাদের একটা প্রোগ্রাম আছে। এ হচ্ছে আমাদের বড় ভাই আকরাম ভাই, তারপর হচ্ছে শামসুল আলম ভাই, তারপর মাইনুল ইসলাম ভাই, আর ইনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব আক্তার হোসেন ভুইয়া, সিনিয়র আইনজীবী, ঢাকা জজ কোর্ট। এবং আরেকটা চাচাকে দেখতে পেলেন, এ হচ্ছে আলামিন। আলামিন হচ্ছে আমাদের চেম্বারেই ও আমাদের সহযোগিতা করে। যাই হোক, বলতে বলতে নিচে নেমে গেলাম। নিচে নামছি কারণ হচ্ছে আমি আর আকরাম ভাই একসাথে যাব আজকে গুলিস্তান। এ হচ্ছে মিলন ভাই, আমার বাইকের সবসময় যত্ন করে উনি। তো আমি আর আকরাম ভাই একসাথে বের হওয়ার কারণ হচ্ছে এক একজন এক একটা দায়িত্বে গেছে। কারণ হচ্ছে আমরা আজকে বাইতুল মুকাররমে একটা ইফতার আয়োজন করেছি। ওখানে আমরা আজকে গরিব দুঃখী মেহনতি মানুষ, মুসাফির, তারপর হচ্ছে আমাদের কলিগ, মানে যারাই উপস্থিত থাকবে সবাইকে নিয়ে আজকে আমরা একসাথে ইফতার করব। এটার আনন্দে অন্যরকম হচ্ছে। ঘোড়ার গাড়ি, ঢাকার ঐতিহ্যবাহী গাড়ি। তো বের হওয়ার পরে আমরা দেখি যে রাস্তায় অনেক 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 বেশি জ্যাম ছিল আজকে। তো চিন্তায় পড়ে গেছিলাম যে আসলে শরবতের দায়িত্ব আমাদের উপরে পড়ছে, আমি আর আকরাম ভাই। তো দেখতেই পাচ্ছেন আকরাম ভাইকে দিয়ে গুলিস্তান থেকে রিক্সায় করে পানি পাঠিয়ে দিই বাইতুল মোকাররমে, আর আমি একাই বাইতুল মোকাররমে চলে যাই। বাইতুল মোকাররমে যেয়ে দেখি ওখানে তো বইয়ের বিশাল মেলা, খুব সুন্দর লাগতেছিল। যাওয়ার পরে দেখি এই যে স্যার, আমাদের শ্রদ্ধেয় সিনিয়র স্যার আমাদের, উনি নামাজ পড়তেছে। এই যে আকরাম ভাই দেখতেই পাচ্ছেন, খুব কাজ দেখাচ্ছে, মানে যেই ভিডিওটা ওপেন করি উনি প্রচুর কাজে ব্যস্ত হয়ে যায়। এই যে আমি বাইতুল মোকাররমের মসজিদের এই জায়গাটা খুবই সুন্দর। তো যাই হোক, আমাকে পাঠায় মুড়ি কেনার দায়িত্ব দিছে আমাকে, মানে কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। কারণ হচ্ছে ওখানে মানে মুড়ির মানে খুব শর্ট ছিল। তো যাই হোক, আসার পরে শরবতের দায়িত্ব আমার উপরে পড়ে। তো চিনি টিনি দিয়ে পানি টানি একদম সব রেডি। এবার আমি আমাদের যে রুয়াবজাটা আনছি ওই রুয়াবজাটা ভিতরে দিয়ে আলামিন তরমুজ কাটতেছিল, মাইনুল ভাই শশা কাটতেছিল, স্যার হাঁটতে হাঁটতে সব কিছু তদারকি করতেছিল। স্যার অবশ্য অনেক বেশি কাজ করছে। প্রত্যেকের কাজের কারণে আমরা গতকালকে আসলে অনেক বেশি সফল হচ্ছিলাম, মানে খুব ভাল লাগতেছিল। মানে আর আকরাম ভাইকে দেখেন, মানে যেই ক্যামেরা দেখে সেই একদম মানে কাজের প্রতি কনসেন্ট্রেট, মানে এখনই কাজ করে ফেলবে। যাই হোক, আমি শরবতটা অনেক যত্ন করে বানিয়েছি। এই যে দেখেন, ইসুপগুলো বসি দিছিলাম, তারপরে তুকমার দানা দেই। মানে অনেক বেশি মজা হয়েছিল, যারাই খাইছে সবাই প্রশংসা করছে অনেক। কারণ হচ্ছে এই যে ঝাঁকিগুলোর কারণে শরবতটা কিন্তু এত মজা হয়েছে। কারণ চিনিটা প্রায় 3 কেজির মতো চিনি দিছি। এই চিনিটা যদি লাড়া না দিই আমি, তাহলে মানে নিচেই থাকবে, শরবতটা মজা হবে না। স্যারকে দেখতেই পাচ্ছেন, স্যার অনেক বেশি পরিশ্রম করছিল। তারপরে আমাদের দাওয়াতি গেস্টও ছিল, আর ওখানে উপস্থিত অনেক মানুষ আমরা একসাথে। আসলে এই হচ্ছে মাইনুল ভাইয়ের ড্রাইভার, উনিও খুব বেশি কাজ করছিল। তারপর আমান চাচাকে দেখলেন, শামসুল ভাইয়ের সাথে বসে আছে। মানে প্রত্যেকের সহযোগিতার কারণে কালকের দিনটা আমাদের এত সুন্দর এবং খুব সহজভাবে আমরা প্রত্যেকটা কাজ করতে, মানে এখনও দেখতেছেন আমি শরবতটা কেন নাড়তেছিলাম, মানে কেনই বা মজা হয়েছে। এটা এত নাড়ার কারণে চিনিটা গুইলা গেছে, যার জন্য মজা হয়েছে। পরে আমাকে সহযোগিতা করার জন্য শামসুল আলম ভাই আসার পরে আমি একটু ভাইয়ের ভিডিও নিতেছিলাম, মানে ভাইয়া গ্লাসগুলো আসলে শরবত দিতেছিল। তো একে একে যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি শরবত নিয়ে যাচ্ছিলাম, মানে বইসা থাকতে পারি নাই। কারণ হচ্ছে এত মানুষের আয়োজন ছিল ওখানে। তো মানে কারোরই সুযোগ নেই বসে থাকার। পরে সবাইকে দিয়ে টিয়ে সব কিছু গুছগাছ করে এবার নিজেরা বসে পড়ি। তো ভালোই লাগতেছিল। মানে আমার সাথে বাম পাশে বসছে শামসুল ভাই, আকরাম ভাই, মাইনুল ভাই, সবাই। আলামিন আমার সামনে বসছে, ডান পাশে আমাদের শ্রদ্ধেয় স্যার, মানে স্যারের মেহমান ছিল শেখ ওয়াহাদুজ্জামান স্যার, উনিও মানে বিজ্ঞ মানুষ। তো যাই হোক, আসলে সব মিলিয়ে খুব মানে ভাল লাগছে গতকালকে যে ইফতার রাগ মুহূর্তে। আর স্যার মোনাজাত করছে নিজে একদম, মানে এত বেশি সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। তারপর খাবার দাবার গুলিস্তান যে রেস্টুরেন্ট আছে ওখানে যাই আমি, আকরাম ভাই, মাইনুল ভাই আর শামসুল ভাই, আমরা যাই হালিম খাওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, ওখানকার হালিমটা খুব মজা ছিল, মানে যার জন্য ওখানে যাই হালিম খাইতে। তো যাই হোক, আমরা 4 জন কেন গেছি, স্যার যায় নাই। স্যার মানে এইসব খাবার একটু কমই খায় স্যার, যার জন্য স্যার যায় নাই। পরে খাওয়া দাওয়া শেষ করে পানির বোতল যার কাছ থেকে নিছি তাকে দিয়ে আসার জন্য আবার আমি আর আকরাম ভাই যাই। যাই হোক, আগের প্ল্যান ছিল না, যার জন্য সবাইকে দাওয়াত দিতে পারে নাই। সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম।